الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي الألباب والاعتبار وتبصرة لذوي القلوب والأبصار والصلوات وأتم التسليم على سيد الأبرار محمد بن عبد الله وعلى آله وأصحابه الأخيار أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال أيضا قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أيها الإخوان في الله أوصيكم ونفسي بتقوى الله سبحانه وتعالى في السر والعلانية فإنه أفضل العدة على العدو وأقوى المكيد في الحرب ثم أصدق كتاب الله وقد قال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار মহান রব্বুল আলামিনের দয়ায় সামাজিক যোগাযোগের সুফলে আমরা জানতে পেরেছি সফলতার পন্থাসমূহ নিয়ে আজ কথা বলা হবে। রব্বুল আলামিন যখন জান্নাতকে সৃষ্টি করলেন এবং একটা ইট স্বর্ণের একটা ইট রৌপ্য দিয়ে তিনি অত্যন্ত সুন্দর সুঘ্রাণ দিয়ে তার প্রলেপ এটি দিলেন এবং তিনি সুসজ্জিত করবার পর জান্নাতকে বললেন তাকাল্লামি, হে জান্নাত আমার সাথে কথা বলো। জান্নাত বলল কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। সূরা আল মুমিনুনের প্রথম আয়াতটি অবশ্যই মুমিনগণ সফল হলো। এই আয়াতটাই একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় প্রেরণা। কারা সফল আর কারা বিফল। قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল সেই ব্যক্তি যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নিল কিসের দ্বারা? বিল ইমানি বিল্লাহি ওয়াহদা, রব্বুল আলামিনের প্রতি নিখাদ সুদৃঢ় মজবুত ইমানের মধ্য দিয়ে। এইরকম একটি জনাকীর্ণ পরিবেশেই জিবরিল আমিন মসজিদে নববীতে প্রবেশ করলেন। বাবি জিবরিল একটি স্বতন্ত্র তোরণ রয়েছে মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বেষ্টিত অত্যন্ত নিকটে চলে গেলেন। হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি তার হাঁটুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। বড় সুন্দর এক পোশাক, অত্যন্ত ফ্রেশ একটি জিজ্ঞাসু দৃষ্টিতে তিনি সাহাবা আজমাইনের মাঝেই রাসূলের কাছে গেলেন। হাত্তা ওয়াদা ইয়াদাহু আলা ফাখিদাই, বড় আদবের সাথে নিজের হাত দুটোকে তিনি তার রানের উপর রেখে প্রশ্ন করলেন মাল ইমান ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান কি জিনিস? সাহাবা আজমাইন উপস্থিত। তিনি জবাব দিলেন আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলদের প্রতি, সবই আল্লাহর, ওয়াল ইয়াউমিল আখির, আর বিশ্বাস করবে শেষ দিবসের প্রতি। পাঁচটি জিনিস হলো। আবার জোরালো করা হলো ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ, আর বিশ্বাস করবে তাকদীরের ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ব্যাস, তাহলে ইমানের বুনিয়াদ কয়টা? 6টা।
দুর্ভাগ্যক্রমে আমরা সহিহ মুসলিমের একটি রওয়ায়াতকে ওয়াল বাসি বাদাল মাউতকে জড়িয়ে বলছি 7টা না, ইমানের যে ভিত্তি যে খুঁটি এটা কয়টা? 6টা। ওয়াল ইয়াউমিল আখির, আর শেষ দিবস, এটার অনেকগুলো অংশ রয়েছে। কবর, হাসর, মিজান, কাউসার, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত। এখানে 8টি ঘটনা, 8টি স্তর, 8টি এক একটির পর পর্ব থাকবে। শাফায়াত তার অন্যতম। তাহলে সহিহ মুসলিম মূলত ওয়াল বাসি বাদাল মাউত এক্সক্লুসিভ ইনক্লুসিভ একটি ব্যাপার, অর্থাৎ একটা শাখাকে উল্লেখ করা হয়েছে ওয়াল ইয়াউমিল আখিরকে বোঝানোর জন্য। তাই বলে কিন্তু ইমানের বুনিয়াদ 7টি হয়নি, কয়টি? 6টি। প্রিয় ভাইরা, ঠিক এরপরই প্রশ্নটি আসলো, মান ইসলাম, ইসলামটা কি? আসলেই অন্য একটি হাদিসে সহিহ বুখারী মুসলিমের বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে কয়টি? 5টি। ঠিক আমরা যে কম্পিউটার ব্যবহার করি, হার্ডওয়্যার সফটওয়্যার, কিছু বিষয় দেখা যায়, কিছু বিষয় দেখা যায় না। মানব অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যায়, নিয়তটা কি দেখা যায়? আমি যে অন্তরে আল্লাহকে স্মরণ করছি, এটা কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটা হচ্ছে কি? ঈমান। আর যেটা প্রকাশমান, যেটা দেখা যায় বাহ্যিক, সেটার নাম কি? ইসলাম। ব্যাস, প্রত্যেকটি বস্তুরই একটা ভৌতিক কাঠামো, একটা জাগতিক দৃশ্যমান কাঠামো, দুটো কাঠামো থাকে। আমরা ক্লিয়ার হলাম এই বিষয়টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বললেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি কয়টি? 5টি। তাই শাব্বাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়ান আল ইসলাম দাআইমুহা খামসা, এমন একটি সুরম্য প্রাসাদকে তিনি ইসলাম ঘোষণা দিলেন যেটা 5টি খুঁটির উপর মজবুতভাবে দাঁড়িয়ে আছে। তোর মধ্যে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এখানে শাহাদাতটা 2টো অংশে, আল্লাহর জন্য এবং তার রাসূলের রিসালাত, এই দুটো মিলে কি একটি ধরা হয়েছে। তারপর তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে তুমি সাওম পালন করবে, ওয়া তাহুজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ গমনের শক্তি রাখে সে জীবনে একবার ফরজ হজ পালন করবে। ব্যাস, 5টি হয়ে গেল। এখন উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামে ঢুকতে হবে কি? পরিপূর্ণভাবে। কিছু ভাইরা বলার চেষ্টা করছেন যে আমি তো মুসলিম, যদি আমি নামাজ পড়ছি না। কিন্তু ইমানের মৌলিক বিষয়টাকে আপনি বুঝতে হবে 3টি যৌগিক সত্তার সংমিশ্রণ। ইকরার, তার আগে হলো তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করা, ওয়াল ইকরারু বিল লিসান, মুখ দিয়ে স্বীকৃতি দেয়া, ওয়াল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সেটাকে প্রকাশ ঘটানো। দেখেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল একসাথে জুড়িয়ে দেওয়া হয়েছে বহু জায়গায়। তো তারা বলতে চায় লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের মাঝে জবরদস্তি বলতে কিছু নাই। আরে ভাই, তুমি মুসলিম হয়ে অমুসলিমের আয়াত নিয়ে কেন তুমি এখানে চর্চা করছো? ইসলাম বলছে না যে কাউকে জোর করে ইসলামে প্রবেশ করিয়ে দাও, যে ইমানদার হতে চাচ্ছে না গুলির মুখে এনে তাকে বলছে না, বাধ্য করা হচ্ছে না। বরঞ্চ তুমি যখন ঘোষণাই দিলা যে তুমি মুসলিম, তাহলে উদখুলু ফিসসিলমি, না হয় আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকুম মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার লাঞ্ছনা আমাদেরকে ঘিরে রাখার মূল কারণ হচ্ছে ইসলামে আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করিনি। সূরা তাগাবুন একটি মিকদার বলা হয়েছে, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী। চমৎকার কথা। সূরা আল বাকারায় সেটাই কিন্তু বলা হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, রব্বুল আলামিন কাউকে তার সামর্থ্যের বেশি দায়িত্ব চাপিয়ে দেন। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দিন ইসলামের মাঝে কোনো বক্রতা কাঠিন্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী মুসলিমের হাদিস পরিষ্কার করেছেন, সল্লি কাইমা, দাঁড়িয়ে সালাত আদায় করো, ফাইন লাম তাস্তাতি' ফাকাঈদান, যদি দাঁড়িয়ে না পারো বসে পড়ো, ফাইন লাম তাস্তাতি' ফাআলা যানবি,
যদি বসেও না পারো শুয়ে সালাত আদায় করো। আল্লাহু আকবার। ওয়াইন কুনতুম ফি সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সিয়াম পালনে সফরে গিয়ে তুমি কঠিন অবস্থায় পড়েছ, অন্য সময় সেগুলোকে গুনে তুমি কাজা করে নাও। কত সুন্দরভাবে রব্বুল আলামিন ইসলামটাকে ব্যালেন্স করে। এই জন্য একটি বিশুদ্ধ বর্ণনা, বইস্তু বিদ্দিন আল হানিফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড় ভারসাম্যপূর্ণ এক জীবন ব্যবস্থা নিয়ে আমি আগমন করেছি। অতএব আমি অসুস্থ, চেয়ারে বসে সালাত আদায় করছি, কিন্তু ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ানো কি ফরজ তোমার জন্য, দাঁড়াও যতখানি পারো। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতখানি পারো আল্লাহর আনুগত্য পালনের সক্ষমতা অনুযায়ী অতখানি তুমি করো। পুরো হাট বাজার ঘুরে বেড়াও, কিন্তু মসজিদে এসেই চেয়ারে বসো কেন? তুমি তো কিয়াম করতে পারো, অতখানি দাঁড়াও। এরপর যদি তুমি না পারো, সেই সুযোগটা তুমি গ্রহণ করো। কিন্তু গণহারে সকলকে এই বিধানটা এইভাবে কিন্তু দেয়। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুল জান্নাতি শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, জান্নাতের চাবিটাই হচ্ছে এই সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই অর্থটা একটু বোঝা দরকার। কোরআনে একই কথা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমার কামনা, বাসনা, ইবাদত, আমার অনুভূতি, আমার স্তুতি বাক্য, আমার প্রতিটি প্রতিশ্রুতি, আমার ভালোবাসা, আমার প্রত্যেকটি ইচ্ছা সব লিল্লাহি রাব্বিল। আমি এত সুন্দর একটা বই লিখলাম, বই লেখার পর আমি কি করলাম, বললাম এই বইটা আমি আমার বাবাকে আমি কি করলাম, নিবেদন করলাম। হাদা হুয়া শিরক। কেন হবে না? কুল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, সব কিছুই তো তাকে দেওয়া হবে। এভাবে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় কিন্তু আমাদের জীবনে চিন্তা কি ঢুকে পড়ছে। সেজন্যই ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, লিয়াবুদুনি, নুনের নিচে জের কিন্তু, আই লিওয়াহিদুন, আমার তাওহীদের জন্যই, কেবল আমার একচ্ছত্র আনুগত্য দাসত্ব পালনের জন্যই কিন্তু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। হে জিন, হে ইনসান, বারবার অ্যাড্রেস করা হয়েছে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন নেয়ামতকে তুমি অস্বীকার করতে চাও? হে জিন, হে ইনসান, বারবার তাদেরকে কিন্তু বলা হচ্ছে। এই জন্য ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস, আগে জিনকে আনা হয়েছে, কেননা পৃথিবীতে আগে জিন ছিল। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা আল বাকারা 30 আয়াত স্পষ্ট করে দিল আল্লাহ, আয় শোনো, আমি প্রতিনিধি বানাতে চাচ্ছি। খলিফা আই মাইয়াতি খালফা ওয়া যাহরা, যে পেছনে আসে, যে পরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর অনেকে মৃত্যু বলতে খুব ভয় পায়। আশ্চর্য হই আমি, কেন? এইসব ভুল আবেগের জায়গা কি আপনার? অনেকে রাসূলের কবরই বলতে চাচ্ছে না। কেউ কেউ দাবি করছে তিনি মৃত্যুবরণই করেননি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল তুমি তো মারা যাবে। আফাইন মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, পরিষ্কার। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার একটি গুঞ্জন তৈরি হলো। রাসূলকে আল্লাহ অ্যাড্রেস করে বললেন, আফাইন মাতা আও কুতিল, যদি তিনি মৃত্যুবরণ করেন কিংবা নিহত হন, তোমরা কি আবার পেছনে ফিরে যাবে? আল্লাহ কথাগুলো দেখেন। আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন, হে রাসূল তুমি যদি মরে যাও, কে চিরদিন বেঁচে থাকবে? ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, এগুলো অন্তরে বড় দুর্বলতা, যে একটি কথাকে পরিচ্ছন্নভাবে আমরা ক্লিয়ারভাবে বলতে পারি না, বড় জড়তা এটা। এজন্যই তিনি তো জীবন নিয়ে পৃথিবীতে এসছেন, তাই না? কোরআন পাকে 3 বার বলা হয়েছে, কুল্লু নাফসিন, জীবন মাত্র মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে এটাকে আলাদা কেন? রাসূলের কবর কেন সমস্যা? সেই বুখারীতে ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন, ওয়াকানা কবর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিবরা মিনাল আরদ, রাসূলকে যে কবর দেয়া হলো এটা ছিল জমিন থেকে 1 বিঘত উঁচু। শিবরা মিনাল
আরদ কানা কবরুন নবী। অন্য বর্ণনায় আসছে ওয়া কানা কবরুন নবী মুসান্নামান, রাসূলের কবর ছিল ওটের চুটের মতো একটু উঁচা। কবর শব্দ ব্যবহার করা হয়েছে, রওজা বলে বিভ্রান্ত করবার, ভুল আবেগ চর্চা করবার এটা সুযোগ নেই। খুব ক্লিয়ার থাকতে হবে এইসব ব্যাপারে, কোনো অস্পষ্টতা নেই। প্রিয় ভাই, আব্দুল ইবনে মুনাব্বিহ অনেক বড় একজন তাবিঈ, তিনি বলছেন একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস প্রসঙ্গে যে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিটাই হচ্ছে শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ। যত ইবাদত আছে সব কিছু আল্লাহর জন্যই খালিস হতে হবে, খাঁটিভাবে তাকে সমর্পণ করতে হবে, এবং মাঝখানে কোনো ওয়াসাইল রাখবার কোনো সুযোগ নেই। ইবাদত যেটা সেটা খাঁটি মনে আল্লাহর জন্যই হতে হবে। তিনি বলছেন লেকিন ওয়ালা মিন মিফতাহ ইল্লা লাহু আসনানি, এমন কোন চাবি পাবে না যেটার দাঁত নাই। কি নাই? সহিহ বুখারী। এমন কোন চাবি পাবে না যেটার কি নেই? দাঁত নেই। তাহলে আমল মুক্ত, আমল শূন্য এই কালিমাতু শাহাদার কোনো কি কাজ? এবং তিনি বললেন যে যদি দাঁতগুলো মিলে যায় তাহলে কেবল তুমি তালাটা খুলতে পারবে, যদি সেটা না পারো। আজকাল আমরা আসলে সফলতার জন্য কি করছি? ইমাম নববী অনেকগুলো হাদিস থেকে 40টি হাদিসকে তিনি 42টি মূলত আরবাঈন বলেছেন ফাদিলতের দিকে তাকিয়ে। মান হাফিজা আরবাঈনা হাদিসান ফি আমরি দীনিহা বাআথা আল্লাহু ইয়াউমাল কিয়ামা শাফিআ ওয়া আকুনু লাহু শাহীদা। তিরমিজি সহ বেশ কটি বর্ণনায় রয়েছে যে ব্যক্তি দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 40টি হাদিস মুখস্থ করবে, সে কিয়ামতের দিন অনেক বড় ফকিহ হিসেবে সে হাসর করবে, আর আমি তার জন্য সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দৃষ্টিকোণ থেকে তিনি হাদিসগুলো থেকে বেছে বেছে হাদিসের সহিহ হাদিসের সংখ্যা ২৭,৬০০ সামথিং বিশুদ্ধ হাদিস, যেগুলো আমাদের কাছে সনদ এবং মতন যাচাইয়ের মাধ্যমে কি এসছে, খুব বেশি না কিন্তু সংখ্যা। তো এই সমস্ত হাদিসগুলো থেকে তিনি বেছে বেছে 40টি হাদিস স্থান দিয়েছে। তার অন্যতম একটা হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান আদা লি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। খুব খেয়াল করে শুনতে হবে হাদিসটি। যে ব্যক্তি আমার ওয়ালির সাথে যুদ্ধ ঘোষণা করে, শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করছেন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, যে আল্লাহ তাআলা বলেছেন, যে হাদিসে রয়েছে সেগুলো কি হাদিসে কুদসি। সংখ্যা খুব বেশি না, মাত্র 200। রব্বুল আলামিন স্বয়ং যে হাদিসগুলো বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাদেরকে জানিয়েছেন আল্লাহর দিকে নেসবত করে, এরকম হাদিসের কুদসি সংখ্যা প্রায় 200-র মতো। তার অন্যতম এই হাদিসটি রব্বুল আলামিন বলছেন মান আদা লি ওয়ালিয়ান, যে আমার ওয়ালির সাথে শত্রুতা পোষণ করবে, আদানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। তারপর রব্বুল আলামিন বলছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, বান্দা আমার কাছে অন্য কোনো আমল দিয়ে খুব কাছে আসতে পারে না ওইটা ব্যতীত যেটা আমি তার জন্য ফরজ করেছি। আল্লাহু আকবার। ফরজ, পৃথিবীর সমস্ত ফরজগুলো যদি বাদ দিয়ে একটি ফরজকে এক পাল্লায় রাখা হয় আর নফলগুলোকে আরেক পাল্লায় উঠানো হয়, তাহলে কিন্তু কি হবে না? সমান হবে। একটা পার্থক্য বলে দিই। যেমন একজন ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে বসে তাসবিহ পড়ছে, আল্লাহ আল্লাহ বলে রব্বুল আলামিনকে স্মরণ করছে, নিঃসন্দেহে অনেক শ্রেষ্ঠ কাজ করছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কিন্তু আরেকজন ব্যক্তি যিনি মাছ বিক্রেতা, মাছ বলে চিৎকার করছে রাস্তায়, ফোকাহা বলেন ইনি একটি নফল আদায় করছেন আর ওর প্রত্যেকটি চিৎকার এক একটি ফরজ সমান, কারণ তিনি হালাল জীবিকার জন্য রাস্তায় বেরিয়ে গেছেন। পার্থক্য আমরা বুঝতে পেরেছি। আমি শব্দের পার্থক্য করিনি, বিধানগত পার্থক্যের কথা বলেছি। কেননা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফরজিয়াত শেষ, আমাকে হালাল জীবিকার দিকে আগে হাঁটতে হবে। কেননা ইবাদত কবুলের অন্যতম একটা শর্ত হচ্ছে কি? হালাল জীবিকা।
সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতিম তা'মাতাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়াত, খাদ্যটাকে শুধু পবিত্র করে নাও, তাহলেই তোমার দোয়া সরাসরি রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের দৃশ্য দেখছেন, একজন ব্যক্তি হাত উত্তোলন করে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করছে, মনে হয় যেন কত মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে ডাকছে। তার চুলগুলো এলোমেলো, পোশাক মলিন হয়ে গেছে দীর্ঘ সফরের কারণে। সাহাবা আজমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সমস্ত দোয়া তো আল্লাহ কবুল করে নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, মাতা'মুহু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহ। শোনো, তার যে খাদ্য সেটা ছিল হারাম, তার যে পানি সেটা পান করেছে সেটাও হারাম, গায়ের যে পোশাক ইহরামের কাপড় এটাও হারাম, এবং সে হারামে লালিত পালিত হয়েছে। বলো কি করে আল্লাহ তার এই দোয়াকে কবুল করবে? প্রিয় ভাইরা, প্রচুর চেষ্টা করছি, সাধনা করছি, আটকে যাচ্ছি কেন যেন। তাহলে ফারজিয়া, এই হালাল জীবিকা অন্যতম শর্ত রব্বুল আলামিনের সান্নিধ্য নৈকট্য পাওয়ার জন্য। তারপর হাদিসে কুদসিতে বলা হয়েছে, ওয়ালা ইয়াজালু আবদি তাকাররাবা ইলাইয়া বিনাওয়াফিল হাত্তা উহিব্বাহ, বান্দা ফরজ আদায়ের পর নফল আদায়ের মাধ্যমে আমার এতটাই কাছে চলে আসে যে আমি নিজে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি। আল্লাহু আকবার। আগে ফরজগুলো সব পূর্ণ করা হয়েছে, তারপরে ফরজকে রক্ষা করে নফলের মাধ্যমে রব্বুল আলামিনের আরো আরো কাছে সে কি চলে গেছে। তারপর রব্বুল আলামিন তিনি বলছেন, যখন সে আমার অনেক নৈকট্যে চলে আসে, ফরজকে ধারণ করে নফলকে লালন করার মধ্য দিয়ে, কুনতু সামা আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি ওই কান হয়ে যাই যেই কানে সে শুনতে পায়। সুবহানাল্লাহ। ওয়া বাসারা আল্লাযী ইউবসিরু বিহি, আমি তার ওই দৃষ্টি শক্তি হয়ে যাই যে চোখ দিয়ে সে কোনো কিছু দেখে। আল্লাহু আকবার। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি ওই হাতে পরিণত হই যে হাত দিয়ে সে কোনো কিছু ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আর আমি তার ওই পায়ে পরিণত হই যে পা দিয়ে সে হেঁটে বেড়ায়। আল্লাহু আকবার। এবং যখন সে ব্যক্তি আমার কাছে, ইদা সাআলানি সাউতিয়া, যখনই সে আমার কাছে কিছু চায় আমি তৎক্ষণাৎ তাকে তা দিয়ে দিই। আল্লাহু আকবার। আর যখন সে আমার কাছে পানাহ চায়, ওয়াইন ইস্তাআদানি, আমি তখনই তাকে সেই বিষয় থেকে রক্ষা করে ফেলি। আল্লাহু আকবার। কি বুঝলাম? এটা বলা হচ্ছে না তাসাউফপন্থীদের ওই ধারায় যে স্বয়ং ব্যক্তির হাত আল্লাহর হাত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। লাইসা কামিসলি শাইইন ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর মতো কিছু নাই, আল্লাহর মতো কিছু হবে না। স্রষ্টা সৃষ্টি সম্পূর্ণ আলাদা। সমস্ত তাফসীর কারক, ব্যাখ্যাবিদগণ এবং মুহাদ্দিসিনে কারাম স্পষ্ট করছেন, এই ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেবল রব্বুল আলামিনের নির্দেশিত পন্থাই শুধু ব্যবহৃত হয়, ফলে রব্বুল আলামিন সেগুলোকে তার হাত, তার কান, তার চোখ, তার পা বলে মূলত এটাকে ইজ্জত এবং সম্মান তার বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার। ওয়া আন্না মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার? তো মসজিদকে আল্লাহর সাথে যুক্ত করার মাধ্যমে কি করা হয়েছে? সম্মান বাড়ানো, তাজিম। আবার নারুল্লাহ, আল্লাহর আগুন, জাহান্নাম, এটাকে আবার আল্লাহর সাথে যুক্ত করার মাধ্যমে ভয় দেখানো হয়েছে। আয়াতগুলো পর্যালোচনা করলে এটা কি স্পষ্ট হয়ে যায়। প্রিয় ভাইরা, তাহলে একজন ব্যক্তি তাজকিয়া, আত্মশুদ্ধির জন্য প্রথম তার অবস্থাটা কি? আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব। কেন পুরো দেহের নিয়ন্ত্রণ ভার কার কাছে? অন্তরের কাছে। এই জন্য আল্লাহ বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ স্মরণে অন্তর কি হয়? পবিত্র হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। তাহলে অন্তরকে আত্মশুদ্ধির দিক থেকে প্রথম, তারপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে যখন আল্লাহ নির্দেশিত পন্থায় ব্যবহার করা হবে, তখন সেই ব্যক্তিটা রব্বুল আলামিনের ওই ওয়ালি বলা হয়েছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজান, এইটাই কিন্তু সেই ওয়ালি।
কিন্তু যদি গোপনে কেউ আপনাকে বলে বসে আমি জাহাজ নিয়ে উঠে যাব এবং তোমাদেরকে আমি পরিত্রাণ করব, আল্লাহর কসম সে বেঈমান এবং কাফের হয়ে যাবে এই বক্তব্যের মাধ্যমে। কেননা সেদিন মানুষের অবস্থা কত ভয়াবহ হবে। বিচার দিন মানুষ ঘামে সাঁতার কাটতে থাকবে, অস্থির হয়ে যাবে, বিচারটা শুরু হয়ে যায়, সবাই ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত, ইয়া আদম আনতা আবুল বাশার, হে আদম তুমি জাতির পিতা। তুমি কি জাতির পিতা কয়জন? একজন। আমরা আবার ভাইরা একটু গুলায় ফেলি। সূরা হাজের ৭৮ নম্বর আয়াত, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এখানে কি বলেছে? আবিকুম ইউর ফাদার, নট ফাদার অফ নেশন। জাতির পিতা বলা হয়নি, কেন বাহুল্য তৈরি করছে? ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলছেন যে তোমাদের দিনের মাঝে কোনো বক্রতা রাখিনি, যেমন তোমাদের পিতা ইব্রাহিমের পাঠানো সেই বিধানের মাঝেও কোনো বক্রতা ছিল না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের বড় প্রিয় ভাজন, আরশে আজিমের সপ্ত আসমানে বাইতুল মামুর যিনি হেলান দিয়ে রয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে সচক্ষে দেখেছেন, কথা বলে এসেছেন। সহিহ বুখারী মুসলিম। আমি সেদিক যাচ্ছি না। তাহলে আরবদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বড় সম্মানীয় ব্যক্তি ছিলেন এবং তারই নসব ধরে সমস্ত নবীগণ দুই ধারায় পৃথিবীতে আগমন করেছেন। নবী মুহাম্মদকে পাঠিয়ে বলা হচ্ছে যে এই নবী মুহাম্মদের পাঠানো জীবন ব্যবস্থা তোমাদের পিতা আবিকুম ইউর ফাদার, জাতি নয়, তোমাদের পিতা ইব্রাহিমের সেই জীবন আদর্শের মতোই বক্রতামুক্ত। অতএব তোমরা মুহাম্মদের আনিত জীবন বিধান মেনে নাও। বাপ কয়জন হবে? একজন না, বড় বোকামি। এই জন্য তাফসিরের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এখানে মিল্লাতা কেন নসব হলো? যারা আরবিতে পারদর্শী আল মানসুব বিনাজিল খাফিদ, মূলে ছিল কামিল্লাতি আবিকুম ইব্রাহিম, যেমনি ভাবে তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, মিল্লাত বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কবরে রাখার সময় বলি না আমরা বিসমিল্লাহি ওয়া আলা, কিন্তু আরেকটি বর্ণনা রয়েছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার, দুইটা বর্ণনা মিলে যায়, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে তাকে আমি কবরে রাখলাম। তাহলে মিল্লাত এখানে কি? সুন্নাহ। এটা এডুকেট ম্যানার, একটা প্রফেশনাল ড্রেস কোড যেরকম তাকে ইন্ডিকেটস করে, ঠিক আমাদের এরকম একটা ইন্ডিকেটরস যে আমরা মুসলিম। আমাদের মাঝে ভারসাম্য এবং উগ্রতা মুক্ত একটি ব্যালেন্স, একটি বাস্তব জীবন আদর্শ আমাদের সামনে কি রয়েছে। প্রিয় ভাইরা, তাহলে দেখেন সফলতার এই মন্ত্রগুলো কত পরিষ্কার করে এখানে বলা হলো। তো ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল সেই মুমিনেরা যারা তাদের সলাতে কি অত্যন্ত বিনম্র, ভীত সন্ত্রস্ত। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, স্পেশালি বলা হচ্ছে যারা অনর্থক কাজ থেকে কি বিরত থাকে। মিনুস হুসনিল ইসলামি তারকুহু মা লা ইয়ানি, ইসলামের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন আপনি বাহুল্য অপ্রয়োজনীয় জিনিস থেকে কি দূরে থাকবেন। এরপরে তো আবার বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন, সকল সালাতের ব্যাপারে যারা অত্যন্ত কি সচেতন। মৌলিক একটি ইবাদত, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সলাতের ব্যাপারে বড় যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সলাত। সবগুলোই তো মধ্যবর্তী সলাত, সবগুলোই মধ্যবর্তী সলাত। যদি জোহরকে বলি ফজর এবং আসরের মাঝখানে, যদি আসর বলি জোহর এবং মাগরিবের মাঝখানে, যদি এশা বলি আল্লাহু আকবার। কিন্তু তাফসীর কারকগণ বিশেষ করে ঠিক মাঝখান যেটা সলাতুল আসরকে বলছেন, বিশেষ করে সলাতুল আসর, এটা দুই দিকে এবং ওখানে দুই ওয়াক্ত, মাঝখানে মিডল পয়েন্টে এটা রয়েছে। প্রিয় ভাইরা, সেই জন্য রব্বুল আলামিন বড় আপনভাবে ডেকেছেন। কোরআনের ৬২৩৬টি আয়াত কুফি গণনা মতে, সেখানে মাত্র ৮৯ বার বড় প্রিয়ভাবে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ। খুব প্রিয় ডাক, অত্যন্ত মধুরভাবে তিনি ডাকেন ঈমানদারদের যখন কোন একটি গুরুত্বপূর্ণ বিধান দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সূরা হাজ্জের ৭৭ নম্বর আয়াত।
ওহে তোমরা যারা ঈমান এনেছো, রুকু করো, সেজদা করো, তোমার রবের ইবাদত করো, ও ফাআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তাহলে তোমরা কি সফল হতে পারো। তো সফলতার মূল মন্ত্রগুলো বলা হলো না? রুকু করো, সেজদা করো। কেন এটা বলা হচ্ছে? রুকুটা হচ্ছে আমাদের জন্য বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ একটি ইবাদত, বড় অস্থিরতা তৈরি হয়। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, এমন ভাবে রুকু করবা যেন রুকুকারী হিসাবে তোমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়ান তাসজুদা হাত্তা তাতমাইন্না সাজিদা, এমন ভাবে সেজদা করবা সেজদাকারী হিসাবে তোমার অন্তরটা যেন প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ। আমরা অভ্যাসগতভাবে সালাত আদায় করি, সিয়াম পালন করি, হাজ করি, অন্তরে কিন্তু স্বাদ পয়দা, মারাত্মক একটা ব্যাপার। কিন্তু এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসছে কিনা। এই জন্যই সূরা আলাকের সর্বশেষ আয়াত, সেজদার আয়াত, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা করো এবং আমার কাছে আসো। আল্লাহু আকবার। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকতিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা আল্লাহর তখনই সবচেয়ে কাছে থাকে যখন সে সেজদারত। অতএব তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সেজদা পড়ে থাকতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আশঙ্কা হলো বেঁচে আছেন কিনা, কিভাবে এত দীর্ঘ সময়। আমি নফলগুলোর কথা বলছি। ফরজ সালাত আদায় হলে ইমাম দুর্বল, বৃদ্ধ, ছোট, প্রয়োজন আছে এমন মানুষ তার পেছনে সালাত আদায় করছে, তাদের প্রতি খেয়াল রাখছেন। কিন্তু স্পেশালি যখন আমি পার্সোনালি কোনো নফলকে প্র্যাকটিস আমি করব, তখনকার শৃঙ্খলার কথা আমি বলছি। আল্লাহ বলছেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবাতিলা, বান্দা তাবাত্তুল করো, একান্তে আমার কাছে আসো। পুরো পৃথিবীর মানুষ এখন ঘুমে নিমগ্ন হয়ে আছে, আসো প্রথম আসমান, আমি তোমাকে এসে ডাকছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে ক্ষমা চাও, আমি এখনই ক্ষমা করে দেব। কার রিজিক সংকট বলো, রিজিকের সংকট দূর করে দেব। আলা কাদা আলা কাদা, রব্বুল আলামিন নিজে মুয়াজ্জিন হয়ে প্রথম আসমান এভাবে বান্দাকে ডাকতে থাকে। মা আয়েশা বললেন, আমার বড় আশঙ্কা হলো যে বেঁচে আছেন কিনা। রাসূলের পা ধরে আমি নাড়লাম, তিনি পা ধরে নাড়লেন, তার মানে তিনি তখনও বেঁচে আছেন, সেজদারত হয়ে আছেন। এই জন্য প্রশান্তকর সেই সেজদা, সেই ইবাদত, এটাই মূলত বান্দাকে আল্লাহর খুব কাছে নিয়ে যায়। এবং অনেক দোয়া, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে কিছু খুঁজে পান না? কত দোয়া রয়েছে। রাসূল কত দোয়া পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। বেশি বেশি দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি ওয়ারফা'নি। দু সেজদার মাঝখানের দোয়া, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান, এগুলো সালাতের সৌন্দর্য, এগুলো হলো তার মূল মেজাজ। আমরা দোয়ায় বড় কৃপণতা করি, পারি না তো আমরা, আর পারলেও বড় অস্থিরতা তৈরি হয়ে যায়। কারণ সালাতে ওয়াসওয়াসার জন্য স্পেশাল কিছু দুষ্ট শয়তান আমাদের পেছনে লাগিয়ে দেওয়া হয়েছে। রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে আল্লাহ যাকে প্রকাশ্য দুশমন ঘোষণা করেছেন, আমি নিজকে সিকিউরিটি ভাবি কিভাবে। তারপর আল্লাহ অনেক সুন্দর করে বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, যেভাবে জিহাদ করা উচিত সেভাবে আল্লাহর রাস্তা কি জিহাদ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ওহে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আমার আপনার এখন ভোটের মৌসুমে একটা ম্যান্ডেট নিয়ে এক লোক চলে যাবে, 5 বছরের জন্য আপনি পাপ করার আকাম করা, তাকে লাইসেন্স দেবেন আপনি, সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে। এইটা একটা কাউলান সাদীদা, আয় রায়ান আসীলান, বিশুদ্ধ একটি মতামত, একটি রায় দিতে হবে আপনাকে। বাস্তবতা হচ্ছে যে যখনই মানুষ তার দায়িত্বের ব্যাপারে অসচেতন হয়ে যায়, তখনই তাকে তার তার এর পেছনে অনেক ভোগান্তির ভিতরে তাকে কি পড়তে হয়। সচেতন হতে হবে প্রত্যেকটি বিষয়ে। অবশ্যই আপনি প্রতিনিধি পাঠাচ্ছেন, এবং ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। তিনটি আয়াত, একই আয়াতকে আল্লাহ বললেন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতেই হবে। ওয়ান আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এটা আমাকেই চেষ্টা করতে হবে। অবশ্যই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আমি আমাকে বাঁচাবো, পরিবারকেও বাঁচাবো, এবং তারপরে আমাকে কিন্তু সমাজে আসতে হবে, সমাজ আমাকে অবশ্যই সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন অত্যন্ত ভালো মানুষের ভূমিকা ছিলেন, টাইটেল পেয়েছেন কি? আল আমিন। যখনই সংস্কারক হলেন, ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জনপদকে ধ্বংস করবেন না যেখানে সংস্কার করবার জন্য কিছু মানুষ আত্মনিয়োগ করবে। অতএব রাসূল যখনই সংস্কার কাঠামোতে গেলেন, শায়ের, মাজনুন, গণক, বিভিন্ন জিনিস হয়ে গেলেন, আমাকে আপনাকেও কিন্তু সমাজের এই শৃঙ্খলা, এই দায়িত্বটুকু নিতে হবে। সেজন্যই একটি হাদিস আমি পেশ করেছি, মান রাআ মিনকুম মুনকারা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখে, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সেজন্য হাত দিয়ে সেটাকে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি না পারে জবান দিয়ে করবে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, যদি তাও না পারে অন্তর দিয়ে ঘৃণা করবে, পরিবর্তনের জন্য চেষ্টা করবে। ওয়াদালিকা দাফুল ঈমান, এটা ঈমানের সবচেয়ে নিম্নতম সর্বশেষ একটি পরিস্থিতি। তাহলে ভাইরা, রব্বুল আলামিনের কাছে আমরা সফল মুমিন হিসেবে পরিগণিত হতে গেলে যেই যে বিষয়গুলোকে আমরা আজকে আলোকপাত করলাম, অত্যন্ত মনোযোগী হয়ে, বিশেষ করে সালাত এবং আল্লাহর দাসত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা এবং সব কিছু তাঁর জন্য নিবেদন করা ছাড়া অন্য কোনো উপায় নেই। ফাকাদ ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটু দান বাক্সগুলো চালিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। ওয়ামান ওয়ালা আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقد قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها 10. يا عباد الله صلوا على نبيكم الأمين والبشير المبين. اللهم صل على محمد شبي، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا إنك عفو تحب العفو فاعف عنا، يا حي يا قيوم برحمتك نستغيث نستغفرك ونتوب إليك. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعين.